গত এপিসোডে আমরা দেখেছিলাম বিও অ্যাকাউন্ট কি এবং এটি কেন দরকার। আজকের এপিসোডে আমরা দেখব বিও অ্যাকাউন্টের মাধ্যমে কিভাবে শেয়ার ট্রেডিং করতে হয়। বিও অ্যাকাউন্ট হলো বিনিয়োগের প্রথম ধাপ, কিন্তু শেয়ার ট্রেডিং এর মূল প্রক্রিয়া শুরু হয় এখান থেকেই। ওয়েলকাম টু সিবিসি ক্যাপিটাল গাইড। আর আজকের বিষয় হলো হাউ টু ট্রেড ইউজিং এ বিও অ্যাকাউন্ট। সিটি ব্যাংক ক্যাপিটালের মাধ্যমে বিও অ্যাকাউন্ট খুললে প্রত্যেকটি ক্লায়েন্টের জন্য একজন ডেডিকেটেড রিলেশনশিপ ম্যানেজার নিয়োজিত থাকেন, যে কিনা আপনার ট্রেডের প্রতিটি ধাপে আপনাকে সহযোগিতা করবে। ট্রেডিং শুরু করার প্রথম ধাপ হলো আপনার অ্যাকাউন্টে ফান্ড ডিপোজিট করা। আপনার ডেডিকেটেড আরএম আপনাকে আপনার অ্যাকাউন্টে ফান্ড ডিপোজিট থেকে শুরু করে কোন কোম্পানির শেয়ার কিনবেন, তাদের লাইভ মার্কেট প্রাইস, কত টাকার শেয়ার কিনবেন এবং কতটি শেয়ার নেবেন, এসব সব সিদ্ধান্ত নিতে সহযোগিতা করবে। আর আপনি যদি নিজে শেয়ার ট্রেড করতে চান তাহলে ব্যবহার করতে পারেন সিটি ইনফিনিটি, যা হচ্ছে আমাদের একটি ডিজিটাল ট্রেডিং প্ল্যাটফর্ম। মনে রাখবেন, ডিএসসিতে ট্রেডিং হয় রবিবার থেকে বৃহস্পতিবার সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনার বাই অর সেল অর্ডারটি সম্পূর্ণ করতে হবে, অন্যথায় পরের দিনের জন্য ওয়েট করতে হবে। শেয়ার বাই অর সেল করলেই কিন্তু ট্রেড প্রক্রিয়াটি শেষ হয় না, এরপর আসে সেটেলমেন্ট। এ, বি, জি এবং এন ক্যাটাগরি শেয়ারের জন্য T+2 অর্থাৎ 2 কার্যদিবস এবং জেড ক্যাটাগরি শেয়ারের জন্য T+3 অর্থাৎ ট্রেডের 3 কার্যদিবস দরকার পড়ে সেটেলমেন্টের জন্য। আপনি এখন জানেন কিভাবে বিও অ্যাকাউন্টের মাধ্যমে শেয়ার ট্রেড করতে হয়, কিন্তু এ, বি, জি, এন কিংবা জেড ক্যাটাগরি শেয়ারগুলি আসলে কি এবং একটি বিনিয়োগকারীর জন্য এসব শেয়ারের সম্পর্কে জানা কেন গুরুত্বপূর্ণ, দেখব নেক্সট এপিসোডে। Thanks for watching. Stay tuned with Citibank Capital Resources Limited.